নিয়ামত বুঝবে না। যখন পায়ের একটা আঙ্গুল নষ্ট হয়ে যায় পায়ের নিয়ামতটা সে বুঝে। দুনিয়ায় মা বাবা বেঁচে আছে, ছেলে মেয়েরা মা বাবার নিয়ামত বুঝে না। যখন মাথার উপর থেকে বাবা দুনিয়ার ছায়া নিয়ে যখন দুনিয়া থেকে চলে যায়, মা বারবার ফোন করলে টেলিফোন করলে ছেলে মেয়েরা বিরক্ত হয়ে যায়। আর সেই মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে ফেলে, সন্তান তখন মায়ের নিয়ামত বুঝতে পারে, বাবার নিয়ামত বুঝতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, নিয়ামত যদি তুমি কাউন্ট করতে থাকো, গণনা করতে থাকো, আমি আল্লাহর নিয়ামত কখনো শেষ করতে পারবে না। মা মরে গেলে ছেলে যেটা এতদিন মাকে কোনোদিন এক কিলি পান এনে খাওয়ায় নাই, বাজার থেকে 2টা কলা এনে খাওয়াইতে পারে নাই, মা মারা যাবার পরে মায়ের লাশের পাশে বসে বসে ওই কথাগুলাই বলে যে মা একটু তো মেহমানদারি করতে পারলাম না জীবনে কোনোদিন, এত তাড়াতাড়ি চলে গেলা, আর একটু কিছুদিন বেঁচে থাকলে আমি একটু তোমাকে ভালো ভালো ফল ফ্রুট এনে খাওয়াইতে পারতাম। অথচ যখন দরকার ছিল তখন করে। এটাই নিয়ামত। কদরে নিয়ামত বাদে জাওয়াল। নিয়ামত যাওয়ার পরে নিয়ামতের কদর করে কোনো লাভ হবে? তো মানুষের মধ্যে আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। সবচেয়ে বড় নিয়ামত কি? আপনি বলতেছেন হুজুর তাহলে 10 তলা বিল্ডিং, এটা আপনার দুনিয়ার সৌন্দর্য, এটা আপনার জন্য নিয়ামত বড়টা নয়। আপনি একটা 10 তলা বিল্ডিং দুনিয়ার মধ্যে রেখে গেলেন ছেলে মেয়েদের জন্য, যে ছেলে মেয়েদের জন্য আপনি নিজের জীবন কুরবান করে 10 তলা বিল্ডিং রেখে দুনিয়া থেকে চলে গেলেন, ওই ছেলে মেয়ে আপনি মারা যাওয়ার পরে আপনার লাশ এখনো কবরস্থানে পৌঁছে নাই, তারা আপনার বিল্ডিং এর বাগ বাটোয়ারায় ব্যস্ত হয়ে গেছে, আছে না নাই? তাইলে এই বিল্ডিং এর কোনো, এই নিয়ামতের কোনো দাম আছে? দেখুন ঈমান কত বড় নিয়ামত। আমার আল্লাহ বলতেছেন সূরা আলে ইমরানের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে যত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি আমার নিয়ামতের শুকর গুজার করো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের একাধিক জায়গায় আল্লাহর শুকরিয়ার কথা বলেছেন। কোথাও বলেছেন আমার শুকরিয়া আদায় করো, আমাকে আমার প্রতি অকৃতজ্ঞ হইও না। আবার কোথাও বলেছেন আমার শুকরিয়া আদায় করো, পাশাপাশি তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। কিন্তু কুরআনুল কারীমের এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি তোর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আমি আল্লাহ তোমাদের জন্য আমার রহমতুল লিল আলামিন নবীকে পাঠিয়েছি। আল্লাহ তাআলা এই কথা বলে নাই তোমাকে আমি সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করে বড় ihsan করেছি, আল্লাহ তাআলা এই কথা বলে নাই। আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ তাআলা বলেন আমি মুমিনদের প্রতি বড় ihsan করেছি, মুমিনদের প্রতি বড় দয়া করেছি। কারণ মুমিনদের জন্য যে রসুলকে যুগ যুগ ধরে আমি আল্লাহ আমার কাছে রেখে দিয়েছিলাম, সেই সম্মানিত রসুলকে আমি মুমিনদের জন্য পাঠিয়ে দিয়েছি। বলে রসুল পাঠাইয়া বড় ihsan করলাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ। আল্লাহ তাআলা বলেন তোমরা সবচেয়ে বড় নিয়ামতের জিকির করো। সুবহানাল্লাহ। সমস্ত মুফাসসিরিনে কেরামগণ একমত হয়ে গেলেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। এখানে নিয়ামাতুল্লাহ মানে কি এটা নিয়ে ব্যাখ্যা করলেন। সমস্ত মুফাসসিরিনে কেরামগণ একমত হয়ে গেলেন, আল্লাহ তাআলা এখানে এমন একটা নিয়ামতের কথা বলেছেন যে নিয়ামত দুনিয়ার অন্য কোনো সাধারণ নিয়ামতের নয়, যে নিয়ামত দুনিয়ার কোনো সাধারণ নিয়ামতের মতো নয়। এটা দুনিয়া এবং আখিরাত, যে নবীর শাফাত ছাড়া আপনার কবর হবে না, হাসর হবে না, যে নবীর শাফাত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ বলেন এটা হলো সেই নিয়ামত
যে নিয়ামত আমি তোমাদের কাছে পাঠিয়ে আমি আল্লাহ বড় এহসান করেছি। আল্লাহ বলতেছেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। কেন? কারণ আমার রাসূল যাওয়ার আগে ইজ কুনতুম আদা, তোমাদের মধ্যে বন্ধুত্ব ছিল না, তোমাদের মধ্যে আত্মীয়তার বন্ধন ছিল না, তোমাদের মধ্যে পারস্পরিক আন্তরিকতা ছিল না, ছেলে মেয়ের কোনো সম্পর্ক ছিল না, কে বাবা কে মা এটার কোনো মর্যাদা ছিল না। আমার দয়াল নবী পৃথিবীর জমিনে এসে যেই নারীকে তোমরা জীবন্ত দাফন করতে, আমার নবী এসে সেই নারীর কদমের নিচে তোমাদের জন্য বেহেশতের ঘোষণা দিয়েছেন। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মুহাব্বত ফাজিলে বেরলভী রহমাতুল্লাহ বড় চমৎকার করে বলেছেন, লা রাব্বিল আরশ জিসকো जो मिला उनसे मिला, बटती है कौनैन में निअमते रसूलुल्लाह की सलातुनिया। आला हजरत बोले ला वरब्बिल আরশ জিসকো জো মিলা উনসে মিলা, বলে আল্লাহর কসম করে বলি, খোদার জাতের শপথ করে বলি, এই দুনিয়ার মধ্যে যা পেয়েছি সব আমার নবীর উসিলাতে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা বলেন লাউলা কালামা খালাকতুল আফলাক, আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই পৃথিবী আপনি নবী না হলে, আপনি নবীকে সৃষ্টি না করলে আমি তো দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করতাম না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি এই দুনিয়া সৃষ্টি করেছি আপনি রাসূলের নূরানী চেহারায় আনোয়ার শরীফ দেখে দেখে। তো দুনিয়া এবং আখিরাতে সেই নবী ছাড়া কোনো আশ্রয় আছে? আপনি যখন মারা যান, আপনি সারা জীবন এক নেতার পিছনে দৌড়াইছেন, যে কোনো একটা দলের নেতার পিছনে দৌড়াইছেন, বলেছে নেতা বলেছে আমার পিছনে থাকলে কিছু লাগবে না, জান্নাত এমনিতেই পেয়ে যাবা। নেতা বলেছে আমার সাথে থাকলে কোনো টেনশন নাই। তোমার আখিরাতের জিম্মাদার আমার কাছে আছে না নাই? অনেকেই অনেক রকমের ঘোষণা দিচ্ছে না? আল্লাহ আমাদেরকে ওই জাতীয় ধোঁকা থেকে হেফাজত করো। দেখুন একটু দুশমন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম अगर रानी वगर खानी गरीबम अंत सुनतानी दिगर चीजे नमी दानम आगे तिनी या रसूल अल्लाह सला दुनिया। দেখুন আল্লাহ তাআলা বলছেন তোমরা আমার নবীকে নিয়ামত হিসাবে পাওয়ার কারণে ওয়াজকুরু নি'মাতাল্লাহ, আমার রাসূল তোমাদের জন্য বড় নিয়ামত। আমার নবীকে পাওয়ার কারণে তোমরা বেশি বেশি করে আমার নবীর জিকির করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন? ইদ কুনতুম আদা, রাসূল আসার আগে তোমাদের মধ্যে একজন আরেকজনের প্রতি দুশমনি ছিল। কি ছিল? শত্রুতা ছিল। ছেলে বাপকে সম্মান করত না, মাকে ইজ্জত করতো না, কারো ঘরে কন্যা সন্তান হলে তো তাকে শেষ। যুদ্ধ লেগে থাকতো, বিগ্রহ লেগে থাকতো, দাঙ্গা হাঙ্গামা বছরের পর বছর লেগে থাকতো। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব উলামায়ে কেরাম আশেপাশে যারা আছে তারা আমার এই কথা রেফারেন্স হিসাবে দেখতে পারেন। তাফসীরে বাইজাবি শরীফ আপনারা খুলে দেখেন, সেখানে আল্লাহ তাআলা বলতেছেন যুদ্ধ আউস এবং খাজরাজ এই দুইটা সম্প্রদায়ের মধ্যে এমন একটা যুদ্ধ লেগেছিল আমার নবী আসার আরো আগে থেকে, প্রায় 120 বছর পর্যন্ত যুদ্ধ চলতেছিল। কয় বছর?
বলেন কয় বছর? মিআতু ওয়া ইশরিনা সানাতান, 120 বছর পর্যন্ত যুদ্ধ লেগে আছে। আল্লাহ রসুল দুনিয়াতে যখন আসলেন, আমার নবী যখন আস্তে আস্তে বড় হলেন, ধীরে 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 আমার নবী যখন সমাজের সব কিছু দেখতে লাগলেন, আল্লাহর হাবিব দেখলেন আওস এবং খাজরাজ যুদ্ধ করতে যাচ্ছে, যুদ্ধ থামাথামি নাই। এই যুদ্ধে কত নারী পুরুষের জীবন চলে যাচ্ছে, কত মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়ছে, কত মানুষ না খেয়ে মরছে, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সবার জীবন কি নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে যাচ্ছে। আমার নবী দুই দলের নেতাদেরকে ডাকলেন, রহমতুল্লিল আলামিন খানায়ে কাবার আঙ্গিনায় বসলেন। দুই দলের নেতাদেরকে ডেকে আমার নবী দুই হাত মুবারক দুই নেতার খানের উপরে রাখলেন, তাদেরকে বুঝালেন। আল্লাহ বলেন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আমার নবী যখন তাদেরকে ডেকে বসলেন, এক জায়গায় যখন বসালেন, 120 বছরের যুদ্ধ একটা মিটিংয়ের মধ্যে আমার নবী এমন ভাবে শেষ করলেন, তারা শত্রু একজন আরেকজনের বন্ধু হয়ে গেলেন। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ বলতেছেন তাদের ভিতরে মোহাব্বত তৈরি হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি তৈরি হয়েছে? জোরে বলেন কি তৈরি হয়েছে? ভালোবাসা। আজকে যে আমার বাবা আমার মাকে ভালোবাসে, এটা আমার নবীর উসিলায় ভালোবাসা, এটা এমনি এমনি হয় নাই। বুখারী শরীফের কিতাবুল আম্বিয়া একটা অধ্যায় আছে, সেখানে একটা হাদিস শরীফ আছে সহিহ বুখারী। যারা সহিহ বুখারী ছাড়া দলিল দিতে চায় না, দলিল গ্রহণ করতে চায় না, যারা ইসলামকে কেবল সহিহ বুখারীর ভিতরে আবদ্ধ করেছে, বাইন্ডিং করেছে, যারা বলে সহিহ হাদিস সহিহ হাদিস, ওই সহিহ হাদিস ওয়ালারও যদি এই বুখারী শরীফ খুলে দেখে, সেখানে হাদিসে পাকটা পাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বয়ান করছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, সামি'তুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি আল্লাহর হাবিবকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা মানুষের বডি সৃষ্টি করার আগে মানুষের রূহগুলা সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা মানুষের রূহ সৃষ্টি করলেন সবার আগে। আল্লাহর ওয়াহু জুনুদুম মুজান্নাদা, আলমে আরওয়া নামে একটা জগৎ আছে, রূহের একটা জগৎ আছে। সেই রূহের জগতের মধ্যে রব্বুল আলামিন সমস্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে, সমস্ত রূহগুলাকে একত্রিত করলেন। ফামান তাআরাফা মিনহা ইতালাফা ওয়া মান তানাকারা মিন্না ইখতালাফা। সেই রূহের জগতে একটার সাথে একটা রূহুর যার যার দেখা হয়েছে, পৃথিবীর জমিনে এসে আমার নবী বলেন তাদের মধ্যে মুহাব্বতের সম্পর্ক তৈরি হয়েছে। বলে রূহের জগতে একজনের সাথে একজনের দেখা হয়েছে। এমনি রাস্তা দিয়ে হাঁটলে কত মানুষের সাথে আমাদের দেখা হয় না? কিন্তু আমরা আত্মীয় না হলে, পরিচিত না হলে, বন্ধু বান্ধব না হলে, পরিবারের সদস্য না হলে, বা সামাজিকভাবে পরিচিত না হলে, রাজনৈতিকভাবে পরিচিত না হলে, অন্য কোনো কারণে পরিচিত না হলে, আমরা কি তাকে একটা সালামও দিই? কি বলে একটা সালামও কি দিই? দেই না, কথাই বলি না। কিন্তু যখন দেখি যে সে আমার আত্মীয়, সে আমার পরিচিত, সে আমার বন্ধু, তখন তাকে যখন আমরা এই চকরিয়ার মানুষকে যখন ডাকাই দেখি, দৌড়াইয়া ডাক দিই, তাকে কাছে টেনে বুকে বা জড়ায়, বলি ভাই আপনার বাড়িতে চকরিয়া, আমার বাড়িও চকরিয়া, বসেন একটু চা খান, একটু পানি খান, আসা না নাই? আল্লাহ বলতেছেন এটা তোমাদের মধ্যে ছিল না, এটা আমার নবী রহমতুল্লিল আলামিন নবী এসে এটা তোমাদের মধ্যে সৃষ্টি করে দিয়েছে। শুধু তাই না, আল্লাহ তাআলা আরো বলেন ওয়াসবাহাতুম বিনিমাতিহি ইখওয়ানা, তোমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ছিল না। একটা সমাজ কুরবানি আসলে দেখা যায় সামাজিকভাবে গোশত বন্টন করা হয়। যারা যারা কুরবানি করি আমরা সবাই, আমাদের এই চকরিয়ার মধ্যে সংস্কৃতি আছে, শহরের মধ্যে আবার এটা নাই। আমাদের এই অঞ্চলে আমরা দেখি এক এক অঞ্চলে এক এক রেওয়াজ। কুরবানি যারা করে তারা গোশতের একটা অংশ সমাজের নির্দিষ্ট একটা জায়গার মধ্যে রাখেন, সব অংশগুলো এক জায়গায় করার পরে সবগুলা মিক্স করা হয়। এরপরে যারা যারা কুরবানি করেনি তাদেরকে বাগে বাগে কুরবানি গোশত দেওয়া হয়।
এই যে একটা মানবতা, সামাজিকতা, প্রেম প্রীতি, ভালোবাসা, আল্লাহ তাআলা বলেন এইরকম ভালোবাসা তোমাদের মধ্যে ছিল না। ওয়াসবাতুম বিনিমাতি ইখওয়ানা, আমার দয়াল নবী দুনিয়ার মধ্যে এসে তোমাদের মধ্যে সে ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ আমার নবী সৃষ্টি করে দিয়েছে। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, মানুষ একটা নদীর একেবারে কাছে দাঁড়াইছে, একেবারে কিনারায় গিয়ে দাঁড়াইছে, নদীর পাড়ে, পুকুরের একেবারে পাড়ে এমন ভাবে দাঁড়াইছে মনে হবে জোরে সুরে একটা বাতাস আসলে বা কেউ ধাক্কা দিলে সে পানিতে পড়ে যাবে। এরকম পরিস্থিতি আছে না নাই? জাহাজে করে একটা মানুষ পানি দিয়ে যাচ্ছে, পানির জাহাজের শিপে, তো একেবারে বেশি কিনারায় চলে গেলে পানিতে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ বলতেছেন ফাআন কাযাকুম মিনহা কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার। আল্লাহ বলতেছেন হে মানুষ, তোমাদের অবস্থা এমন হয়েছিল, তোমাদের চরিত্র এত বেশি নষ্ট হয়েছিল যে তোমরা যেতে যেতে একেবারে জাহান্নামের কিনারায় চলে গিয়েছিলে। ফাআন কাযাকুম মিনহা, কোরআন শরীফের আয়াত 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আয়াতটা রয়েছে, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। এই আয়াত আল্লাহ তাআলা বলতেছেন মানুষ যেতে যেতে একেবারে জাহান্নামের কিনারায় চলে গিয়েছে। এমন সময়ে ওই নারী যাকে দাফন করার জন্য বাবা এতটুক পর্যন্ত মাটির মধ্যে ডুবিয়ে দিলেন, ওই মেয়ে মাটির ভিতর থেকে হাত তুলে আল্লাহকে বললেন, আল্লাহ এভাবে আর কত নারীকে কবর দিতে হবে, এভাবে আর কত কন্যাকে দাফন হতে হবে, মওলা আপনার কি সময় হয় নাই ওই নবীকে পাঠাবার, যেই নবী আসলে আমরা নারী জাতি একটা সুন্দর সমাজ পেয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই মেয়ের দোয়া আল্লাহ কবুল করলেন, আল্লাহ তাআলা আমার নবীকে পাঠালেন। আল্লাহ বলতেছেন নবী এসে তোমাদেরকে জাহান্নামের কিনারা থেকে টেনে টেনে ধরে ধরে তোমাদেরকে জান্নাতের রাস্তা দেখাইয়ে দিয়েছে। এখন তো আমি জান্নাতের রাস্তা দেখাই, কি বলেন ঠিক না? আমি বলি যে আমি হুজুর মানুষ, আমার একটু আমি বলতেছি আমাদের এই দেশের মানুষ বেশি ধর্মপ্রাণ, ধর্মীয় কথা বললে মানুষ আবেগপ্রবণ হয়ে যায়। এই জন্য আমাদের দেশের পলিটিক্যাল লিডাররা এরা ধর্মকে পুঁজি করে বেশি, ধর্মীয় কথা বলে মানুষের সেন্টিমেন্ট নেয় বেশি। এই জন্য যে